কই ওই দুনিয়ার রাজা বাদশারা কই, যারা দুনিয়াতে এত তাকাব্বুর করত, অহংকার করত, যারা দুনিয়াতে দম্ভ ভরে চলতো, অহংকার নিয়ে চলতো, মানুষের উপর জুলুম করতো, অত্যাচার করতো, এবার এইভাবে যখন প্রশ্ন ছুড়ে দিবেন কিন্তু কোনো আওয়াজ নাই, আল্লাহ তাআলা এবার নিজে আওয়াজ জবাব দিয়া দিবেন। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو هي قادر جليل الله جهادار بہر حال تو ہی میرا نگہدار। সমস্ত ক্ষমতার মালিক কে? ও মুসলমান আল্লাহর গোলাম, এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝলেন? মালাকুল মউত যদি মৃত্যু হয়ে যায়, বলেন তো দেখি এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন তো দেখি, যদি মৃত্যু হয় আমাদের মৃত্যুটা ঈমানের হালতে হওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, এই মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বান্দা, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি উঁচু 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 দালান কোঠা তৈরি করো, আর সেই দালানের ভিতরে যাইয়া যদি সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও, সমস্ত ছিদ্রগুলো বান্দা তুমি বন্ধ করে দাও, আল্লাহ বলে মৃত্যু তোমার সামনে সময় মতো উপস্থিত হয়ে যাবে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে ওরে গোলাম, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য ফেরাউন হামান কারণ কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই, কেউ পারবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, মরণ থেকে বেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সেরে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर का रे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कामाशो नुकरा हो पर जिंदोजान। মরণ থেকে বেগে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলি, সেই বিষয়টা সম্পর্কে ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত
কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মানুষ কোনোদিন দ্বিমত পোষণ করে নাই যে এটা হবে না। সমস্ত মানুষ যেই বিষয়টাতে একমত, যে নামাজ পড়ে সেও এই বিষয়ে একমত, যে নামাজ পড়ে না সেও এই বিষয়ে একমত, যে কাফের, ইসলাম মানে না, আল্লাহ মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সমস্ত মানুষগুলো যে বিষয়ে একমত, এমন একটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলব। সেই বিষয়টা হলো মৃত্যু। সেই বিষয়টার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, আজও পর্যন্ত কোনো কাফের বেঈমান বলছে যে মৃত্যু হবে না? কোন নাস্তিক বলছে? সবাই কিন্তু সেটা জানে মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? তো এই বিষয় মূলত কথা। তো আর আলোচনা দীর্ঘায়িত নয়, সরাসরি আমি কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি। আর দোয়া করেন যাতে কারেন্টটা চলে আসে, তাহলে আমার কষ্ট কম হবে। এমনি কথা বলতে কষ্ট হয়, কারণ আপনার যেই সমস্ত যন্ত্রপাতি লাগাইছে, দুই একটা মাইক হইলে আপনার ব্যাটারিতে চলতে পারে, অনেকগুলো লাগাইছে, এই যে একটা, ওই যে একটা, উপরে অনেক, এগুলো সবগুলোতে ব্যাটারিতে ক্যাপচার করা সম্ভব না, ঠিক আছে? পরিপূর্ণ নিতে পারে না। সেই জন্য দোয়া করতে থাকেন, আমি আলোচনা সামনে চালাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, যতগুলো নফস আছে, সমস্ত প্রাণীদের সমস্ত নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। আল্লাহ বলে, বলে গোলাম, ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করবে, সমস্ত পয়গম্বরে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওই আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, সমস্ত কিছুর জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে একটা ফুৎকার দিয়া দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আসমান সমূহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওই তারকারাজিগুলো খসে 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 বান্দা পড়ে যাবে। এই জমিনের ভিতরে যতগুলো পাহাড় আছে, পর্বত আছে, সমস্ত পর্বতগুলো ধুলিত তুলার ন্যায় উঠতে শুরু করবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে জানতে চাই, জানায়া দাও। এবার মালাকুল মউত ডেকে বলে, ও আল্লাহ, এই জমিনের ভিতরে যতগুলো ফেরেশতা ছিল, যতগুলো রূহ ছিল, সবগুলোর জান আমি কবজ করে দিয়েছি। এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। কয়জন ফেরেশতা বলেন তো দেখি? 8 জন ফেরেশতা বাকি আছে। এবার আল্লাহ ডেকে বলি, ও মালাকুল মউত আজরাইল, এই আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এবার ওই 8 জন ফেরেশতার জানটাও যখন কবজ করে ফেলবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডেকে বলবে, ও মালাকুল মউত আজরাইল, মান বাকি, আর কে বাকি
বাকি আছে জানাইয়া দাও। এবার মালাকুল মউত আজরাইল ডেকে বলে, ও আল্লাহ, আপনার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতার জানটাও কবজ করে নিয়েছি। এখন শুধুমাত্র কেবলমাত্র আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে। আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, এই 4 জন ফেরেশতা বাকি আছে। এবার আল্লাহ ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, তোমার সাথে থাকা 3 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এবার ওই 3 জন ফেরেশতার জানটাও যখন কবজ করার জন্য বলবেন, মালাকুল মউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, এই 4 জন ফেরেশতা হলো তোমার সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা, সবচাইতে আমানতদার ফেরেশতা, এদের জানটাও কি কবজ করার প্রয়োজন আছে নাকি? আল্লাহ ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, কি বলো বিশ্বাস্ত হওয়ার কারণে, আমানতদার হওয়ার কারণে যদি কেউ এই মৃত্যু থেকে রেহাই পেয়ে যেত, এই মৃত্যু থেকে কেউ মুক্তি পেয়ে যেত, তাহলে আমার বন্ধু রহমতের নবীকেই তো মুক্তি দিয়া দিতাম। কিন্তু না, আমার বন্ধুকেও তো মুক্তি দেই নাই, অতএব তাদের জানটাও তুমি কবজ করে নাও। এবার ওই মালাকুল মউত আজরাইল 3 জন ফেরেশতার জানটা যখন কবজ করে ফেলবে, আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন ছুড়ে দিবেন আর বলবেন, ও মালাকুল মউত আজরাইল, মান বাকিয়া, আর কে বাকি আছে জানাইয়া দাও। এবার মালাকুল মউত ডেকে বলবে, ও আল্লাহ, তাহতাল আরশি আনা ওয়া ফাওকাল আরশিল্লাযী আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা। ও আল্লাহ, আরশের নিচে শুধুমাত্র কেবলমাত্র আমি বাকি আছি, আর আরশের উপরে আপনি বাকি আছেন যিনি কখনো মৃত্যুবরণ করবে না। ও আল্লাহ, আর কেউ বাকি নাই, আর কেউ বাকি নাই। এবার মালাকুল মউত ডেকে বলো, আল্লাহ, আমি যেহেতু বাকি আছি কি করতে হবে জানাইয়া দেন। এবার মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, ও মালাকুল মউত, ইকবিজ রূহাকা আল-আন, তুমি এখন তোমার নিজের জানটা কবজ করে নাও। এবার ওই মালাকুল মউত আজরাইল নিজের জানটা কবজ করার জন্য হাতটা যখন বুকের মধ্যে রাখবে, হাদিসের মধ্যে আছে ফাসহা সাইহাতান, হাতটা রাখার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এমন জোরে একটা চিৎকার দিয়া দিবে, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষ যদি এক জায়গায় জীবিত অবস্থায় থাকতো, ও আজরাইলের আওয়াজটা শুনতো, সমস্ত মানুষগুলো হাত পিল কইরা দুনিয়া থেকে বিদায় নিত। কত ভয়ঙ্কর মৃত্যু! হাতটা রাখার সঙ্গে সঙ্গে এমন জোর চিৎকার দিবেন, এত কষ্টের মৃত্যুটা এত কষ্টের হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালাকুল মউত আজরাইলের যখন মৃত্যু হয়ে যাবে, জানটা কবজ করা হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন ছুড়ে দিবেন, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কই ওই দুনিয়ার রাজা বাদশারা, কই যারা দুনিয়াতে এত তাকাব্বুর করত, অহংকার করত, যারা দুনিয়াতে দম্ভ ভরে চলতো, অহংকার নিয়ে চলতো, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। এবার এইভাবে যখন প্রশ্ন ছুড়ে দিবেন কিন্তু কোনো আওয়াজ নাই, আল্লাহ তাআলা এবার নিজে আওয়াজ জবাব দিয়া দিবেন। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہر حالے تو ہی میرا نگہدار সমস্ত ক্ষমতার মালিক কে ও মুসলমান আল্লাহর গোলাম এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝলেন মালাকুল মউতের আর যদি মৃত্যু হয়ে যায় বলেন তো দেখি এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলেন তো দেখি যদি মৃত্যু হয় আমাদের মৃত্যুটা ঈমানের হালতে হওয়ার দরকার আছে না নাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন ও মুসলমান আল্লাহর গোলাম এই মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওরে বান্দা এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি উঁচু 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 দালান কোঠা তৈরি করো আর সেই দালানের ভিতরে যাইয়া যদি সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও সমস্ত ছিদ্রগুলো বান্দা তুমি বন্ধ করে দাও আল্লাহ বলে মৃত্যু তোমার সামনে সময় মতো উপস্থিত হয়ে যাবে ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ বলে ওরে গোলাম এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য ফেরাউন হামান কারণ কম চেষ্টা করে নাই কিন্তু পারে নাই কেউ পারবে না ও মুসলমান আল্লাহর গোলাম মরণ থেকে বেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সেরে নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर का रे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कामाशु नुकरा हो पर जिंदोजान মরণ থেকে বেগে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আরো জোরে বলেন এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝলেন মরণ থেকে বাঁচা যাবে যাবে না এখন এতক্ষণ আলোচনা বুঝে থাকলে আমি একটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই যেহেতু আমারও মরণ লাগবে আপনারও মরণ লাগবে এখন প্রশ্নটা হলো আমার যে মৃত্যু আসবে আপনার যে মৃত্যু আসবে কখন আসবে কারো জানা আছে আরো জোরে বলেন মুখে বলছেন জানা নেই কিন্তু কাজে কর্মে প্রকাশ পায় না কাজকর্মে মনে হয় আপনার জানা আছে যুবক ভাইকে বললাম চলো মসজিদে যাই নামাজ পড়ি যুবক ভাই বলে ঠিক আছে যান আসতেছি আর যায় না আবার বললাম যে ভাই চলো রোজা রাখি হুজুর রাখবো ঠিক আছে দাড়িটা রাখলাম বলে এখনো সময় হয় নাই
বলে কি বলে না? আপনি বললেন যে মৃত্যু কখন আসবে জানা নাই, তবে আপনি যে কথাই বলে দিলেন দাঁড়িয়ে রাখার সময় এখনো হয় নাই, তার মানে আপনি মৃত্যু কবে আসবে আপনি জানেন, ঠিক কিনা কন? কিন্তু বলেন তো দেখি মন থেকে, আমার মৃত্যু আপনার মৃত্যু কখন আসবে কারো জানা আছে? কারো জানা নেই। পৃথিবীর ওই সূচনা লগ্ন থেকে আদম নবী থেকে নিয়ে একদম আমাদের নবী পর্যন্ত যত নবী আগমন করছে, কোন নবী জানে না তার মৃত্যু কখন হবে। কোন মুফতি বলেন, মাওলানা বলেন, মুহাদ্দিস বলেন, কেউ জানে না কার মৃত্যু কখন হবে, ঠিক কিনা বলেন? তবে একজন নবী জানতেন তার মৃত্যুটা কখন হবে। আদম সফিউল্লাহ, নবীর নাম কি? আদম সফিউল্লাহ। এটা ঠিক আছে? আদম সফিউল্লাহ জানতেন তার মৃত্যুটা কখন হবে। তাও কিভাবে জানতেন? একটা ঘটনাকে কেন্দ্র করে। একটা ঘটনাকে কেন্দ্র, ঘটনাটা কি? জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর সামনে সমস্ত রূহগুলোকে রাখা হলো। লক্ষ্য করেন এদিকে, বুখারী শরীফের হাদিস বলতেছে সমস্ত রূহগুলোকে রাখা হলো। রাখার পরে আদম সফিউল্লাহ প্রশ্ন করলেন, এরা কারা? কারা? আল্লাহ তাআলা বলে, এরা হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত যত সন্তান আগমন করবে সমস্ত সন্তান হলো এরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আদম সফিউল্লাহ আবার ডান দিকে তাকায়, মুচকি মুচকি হাসি দেয়, বাম দিকে তাকায় আফসোস করে আর কান্না করে। কেন? কারণ ডান দিকে যে সমস্ত রূহগুলো রাখা আছে সারা হলো জান্নাতি রূহ, আর বাম দিকে যে সমস্ত রূহগুলোকে রাখা হয়েছে তারা হলো জাহান্নামী রূহ, দুনিয়ার বদকার বান্দা। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে দেখবেন সন্তানের সফলতা দেখিয়া বাবা খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন। পয়গম্বর আদম সফিউল্লাহ ডান দিকে তাকায় জান্নাতি রূহগুলোকে দেখিয়া খুশি হয়, বাম দিকে তাকায় আফসোস করে আর কান্না করে। এবার জান্নাতি রূহগুলোকে আদম সফিউল্লাহ দেখতেছে দেখতেছে দেখতেছে, দেখতে দেখতে একটা সুন্দর রূহ তার চোখের সামনে পড়ে গেল। এবার আল্লাহ তাআলাকে ডেকে বলে, ও দয়ার মালিক, এত সুন্দর রূহটা কি, তার পরিচয় আমি জানতে চাই। এবার পয়গম্বর আদম সফিউল্লাহকে আল্লাহ ডেকে বলে, ও আদম, ইনি হলো তোমার সন্তান পয়গম্বর দাউদ। এতটুকু পরিচয় দিয়ে ক্ষান্ত করে নাই। আল্লাহ বলে, ও আদম, ইনি হলো তোমার সন্তান দাউদ, যেই দাউদ দুনিয়াতে যাওয়ার পর কোন নবী হবে, পয়গম্বর হবে। শুধু তা নয়, তার সন্তান সুলাইমান পর্যন্ত পয়গম্বর হবে। ও দাউদ, ও আদম, শুধু তোমার সন্তান পয়গম্বর হবে তা নয়, তোমার সন্তানকে জাবুর নামক একটা কিতাব দেওয়া হবে। ওই কিতাবটা তেলাওয়াত করার জন্য সুন্দর একটা কণ্ঠ দান করা হবে। কেমন কণ্ঠ দান করা হবে জানেন? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা কত চমৎকার হবে। এই কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর নামক কিতাবটা সমুদ্রের কিনারায় বসিয়া তেলাওয়াত করত, সমুদ্রের ভিতরে যত মাছ আছে, সমুদ্রের ভিতরে যতগুলো প্রাণী আছে, সবগুলো প্রাণী দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, দাউদ পয়গম্বরের কণ্ঠ কত চমৎকার ছিল জানো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর নামক কিতাবটা পাহাড়ের উপরে বসে তেলাওয়াত করত, পাহাড়টা হেলতে থাকতো, দুলতে থাকতো। ওরে বান্দা, উপর দিয়া যখন কোন পাখি উড়িয়া যাইতো, পাখিগুলো পয়গম্বর দাউদের তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে আসতো। সুবহানাল্লাহ। ও
তোমার সন্তান দাউদ, যাকে এত এত সিফাতের এত এত গুণের অধিকারী করা হবে। ও দাউদ, তোমাকে এতগুলো গুণের অধিকারী বানানো হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আদম সফিউল্লাহ আবার আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার সন্তান এত গুণের অধিকারী, এত সিফাতের অধিকারী, আমি জানতে চাই আমার সন্তানের বয়সটা কত হবে, আমার সন্তানের বয়সটা কত হবে। এবার আল্লাহ ডেকে বলো, আদম তোমার সন্তানের বয়স হবে 60 সানা, তোমার সন্তানের বয়স হবে 60 বছর। আওয়াজ করে বলেন কত বছর? 60 বছর। এবার আদম ডেকে বলে, ও আল্লাহ আমার সন্তান এত গুণের অধিকারী, এত সিফাতের অধিকারী, আমার সন্তানের বয়স এত কম হবে আমি তা মানতে পারি না। আল্লাহুম্মা জিদহু, আমার সন্তানের বয়সটা বাড়ায় দাও। আল্লাহ ডেকে বলে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ও আদম, যে কলমের মাধ্যমে হায়াতটা লেখা হয়েছিল ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। ও আদম, যে পৃষ্ঠার ভিতরে লেখা হয়েছিল সেই পৃষ্ঠাটাও উল্টে দেওয়া হয়েছে। অতএব আর বাড়ানো যাবে না, আর কমানো যাবে না। তোমার সন্তানের বয়স হবে 60 বছর। এবার আদম ডেকে বলে, ও আল্লাহ তাহলে জানতে চাই আমার বয়স কত হবে, তাহলে জানতে চাই। আল্লাহ ডেকে বলে, উমরুকা আলফু সানা, তোমার বয়স হবে 1000 বছর। আওয়াজ করে বলেন কত বছর? 1000 বছর হবে। এবার আদম সফিউল্লাহ ডেকে বলে, আমার সন্তানের বয়স এত কম হবে আর আমি বাবার বয়স এত বেশি হবে আমি তা মানতে পারি না। আমার বয়স থেকে আমার সন্তানকে 40 বছর দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, দাউদ পয়গম্বরের বয়স ছিল 60 বছর। এবার আসর আদম নবীর বয়স যখন 960 বছর, সবকিছু কথা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। ও আদম, যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের নিকটবর্তীও হওয়া যাবে না। যদি যাও তাহলে তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই কথা বলার পর পয়গম্বর আদম সফিউল্লাহ বার জান্নাতের ভিতরে বসবাস শুরু করে দিলেন। কিছুদিন যাওয়ার পর শয়তান এসে ডেকে বলে, ও আদম তুমি যে জান্নাতের ভিতরে থাকতেছো তোমার কেমন লাগে, কেমন লাগে জানতে চাই। আদম সফিউল্লাহ ডেকে বলে, ওরে আল্লাহর গোলাম, জান্নাতের ভিতরে বসবাস করতেছি, ভালোই তো লাগতেছে, খারাপ তো আর লাগে না। এবার শয়তান প্রশ্ন করলে, ও আদম তোমার যে ভালো লাগতেছে তুমি কি এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে থাকতে চাও নাকি? এবার আদম ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এই জায়গার ভিতরে থাকতে চাই। এবার শয়তান ডেকে বলে, তুমি যদি থাকতে চাও তুমি থাকতে চাও, কিন্তু তোমার আল্লাহ রাখতে চায় না। এবার প্রশ্ন করা হলো, কিভাবে বুঝলা আল্লাহ এখানে রাখতে চায় না? তাই তুমি বুঝো না, এই যে ফলটা খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছে, বারণ করেছে, এই ফলটা যদি খাও তাহলে তুমি এই জায়গার ভিতরে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা, কিন্তু আল্লাহ সেটা চায় না। এই কথা বলার পর পয়গম্বর আদম সফিউল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে ওই ফলটা খেয়ে ফেললো। ওই ফলটা খাওয়ার পর আদম সফিউল্লাহর ইস্তেনজার প্রয়োজন দেখা দিল। ওরে বান্দা, জান্নাতের ভিতরে তো ইস্তেনজা করার কোনো জায়গা নাই, জান্নাতের ভিতরে হাজত সারার কোনো জায়গা নাই। আল্লাহ ডেকে বলে, ইহবিতু মিনহা জামিআ। ও আদম
তোমরা সবাই জান্নাত থেকে নিচে নামিয়া যাও, নিচে নামিয়া যাও। এবার পয়গম্বর আদম সফিউল্লাহ জান্নাত থেকে নিচে নেমে চলে আসলেন। আসার পরে দুনিয়াতে আমাদের মতোই জীবন যাপন শুরু করে দিলেন। হায়াত চলতেছে, জীবন চলতেছে, পারিবারিক জীবন যাপন করতেছে। এইভাবে চলতে চলতে আদম সফিউল্লাহর বয়স যখন 960 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে ডেকে বলে, ও আদম, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আদম সফিউল্লাহ ক্যালকুলেটর দিয়ে হিসাব কিতাব মিলিয়ে ডেকে বলে, ও আজরাইল, আমাকে আল্লাহ তাআলা 1000 বছর দিয়েছি, এখনো তো 40 বছর বাকি আছে, অতএব আমার মৃত্যুর সময় এখনো পর্যন্ত হয় নাই। এবার আজরাইল ডেকে বলে, ও আদম, আপনার তো 1000 বছর ছিল, কিন্তু আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়া দিছেন, আপনার তো 40 বছর কমে গিয়েছে। আদম ডেকে বলে, না না, আমি দেই নাই, আমি দেই নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল বলে দিয়েছেন, আদম বলে আমি দেই নাই। আজরাইল বলে দিয়েছেন, আদম বলে আমি দেই নাই। হাদিসের মধ্যে আছে আদম নবী ভুলে গিয়েছে, এই জন্য আমরা আদমের সন্তান, আমরাও ভুলিয়া যাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল বলে আপনি দিয়েছেন, আদম নবী বলে আমি দেই নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ দিয়ে বলতে হবে, এই যে কথা বলে আপনি দিয়েছেন আমি দেই নাই, এই দৃশ্যটা পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে চিল্লায়া বলো তার নাম, আর জোরে বলতে হবে তার নাম। ও মুসলমান, বলো তো দেখে, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই চেয়ারে বসানোর মালিক কে? আবার রাগান্বিত হইয়া এই চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক কে? ও মুসলমান, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ দান করার মালিক যদি আল্লাহ হয়, শাফা দান করার মালিক যদি আল্লাহ হয়, ওরে বান্দা, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বলো তো দেখি ওই মালিকের নামটা আওয়াজ করে নেওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সমস্ত জায়গা থেকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হাতটা জাগায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এক হাত উঠাইছো, এক হাত রাখছো কুরআনের জন্য, আরেক হাত রাখছো বেঈমানের জন্য। না না, আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, আমরা আবু বকর, ওমর, ওসমান আলীর মতো মুসলমান হতে চাই, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের দোনো হাতই থাকবে কোরআনের জন্য, এই জন্য দোনো হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণে জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম,
আদম নবী ডেকে বলে, ও আল্লাহ, আজরাইল আমি দেই নাই, আজরাইল বলে আপনি দিয়েছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ডেকে বলে, ও আজরাইল আসো আসো, জলদি করিয়া চলে আসো, আমার পয়গম্বর আদম সফিউল্লাহ 1000 বছর বাঁচতে চায়, আমি আদমকে 1000 বছর দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমি একটা বিষয় বোঝাবার জন্য এই হাদিসটা বললাম, লম্বা হাদিস। সেটা হলো পৃথিবীর কেউ জানতো না কার মৃত্যু কখন হবে, কিন্তু একজন নবী জানতেন যে তার মৃত্যুটা কখন হবে, তাও একটা ঘটনাকে কেন্দ্র করে। বুঝতে পারছেন বিষয়টা? তাও এটা দুনিয়াতে না, এটা দুনিয়াতে, এটা কিন্তু রূহের জগতে। কোথায়? রূহের জগতে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের জানার সুযোগ আছে? আলেম হইলে জানবে, মুফতি হইলে, আপনাদের আওয়াজ কমে গেল কেন? মাওলানা সাহেব হইলে জানবে? জানবে না। কারণ আল্লাহ বলে 5টা বিষয়ের এলেম আমি আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না, আমি অন্য কারো কাছে দেই নাই। কয়টা বিষয়ের এলেম? আরো জোরে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ ডেকে বলো, দুনিয়ার মানুষ, পৃথিবীতে 5টা এলেম আছে, যেই 5টা বিষয়ের এলেম আমি আল্লাহ কাউকে দেই নাই। পৃথিবীর কোন মুফতিকে দেই নাই, মুফতি মুহাদ্দিস মাওলানাকে দেই নাই। ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত কোন নবীকেই দেওয়া হয় নাই। আল্লাহ ডেকে বলে, ওরে গোলাম, 5টা বিষয়ের এলেম আমি আল্লাহ কাউকে দেই নাই। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বান্দা কিয়ামত কখন কায়েম হবে, কখন সংগঠিত হবে, পৃথিবীর কেউ জানে না। তবে বান্দা ওই পয়গম্বরের পক্ষ থেকে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বড় বড় আলামতের কথা বলে, ছোট ছোট আলামতের কথা বলে। ওরে বান্দা, কিয়ামতের আলামত বলতে পারে, কিন্তু বাস্তবিকভাবে কিয়ামত কখন সংগঠিত হবে পৃথিবীর কেউ জানে না। একজন জানে, চিল্লায় বলো তার নাম। আর জোরে বলেন, তিনি কে? ও মুসলমান আল্লাহর গোলাম, 2 নাম্বার এলেমের নাম হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বান্দা কখন, কোথায়, কতক্ষণ বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। বান্দা মায়ের পেটে কি আছে, গর্ভের ভিতরে কি আছে, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। একজন জানে, চিল্লায় বলো তার নাম। মায়ের গর্ভে কি আছে পৃথিবীর কেউ জানে? এখন প্রশ্ন হইল, মায়ের গর্ভে যখন সন্তান আসে, তো ক্লিনিকে গেলে বলে দেয় আপনার তো ছেলে হবে, আপনার তো মেয়ে হবে, বলে কি বলে না? তো কুরআন বলে জানে না, কিন্তু আমরা দেখি চিকিৎসা বিজ্ঞান বলতে পারে যে এর ছেলে হবে, আর মেয়ে হবে। তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে জবাব কি? জবাব হলো, আচ্ছা বলেন তো দেখি, তারা যেই কথাগুলো বলে ছেলে হবে, মেয়ে হবে, সবসময় কি সঠিক হয়? বলো কিন্তু হয়, অধিকাংশ সময় বল হয়, কিছু সময় সত্য হয়, ঠিক না? আচ্ছা, কিছুক্ষণের জন্য যদি মেনেও নেই, তারা তো কোনো না কোনো ভাবে জানতে পারে। তাহলে আল্লাহর কোরআনের যে এই আয়াত, এর ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এর জবাব দেয় যে সন্তান দুনিয়াতে আগমন করার অনেক পূর্বে যখন মায়ের গর্ভে আসে, আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই ক্লিনিকে গেলে বলতে পারে না। 4 মাস 5 মাস যাওয়ার পরে কিন্তু বলতে পারে যে আপনার ছেলে হবে কিংবা মেয়ে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, এছাড়াও এই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে ভালো হবে না খারাপ হবে, সুসন্তান হবে নাকি কুসন্তান হবে, এটা পৃথিবীর কোনো ডাক্তার জানে? ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, কেউ জানে? জানেন কে? আরো জোরে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডেকে বলে 5টা বিষয়ের এলেম পৃথিবীর কাউকে দেই নাই। 1 নাম্বার হলো, রে ভাই,
কিয়ামত যখন সংগঠিত হবে, দ্বিতীয় নাম্বার হলো বান্দা কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, তৃতীয় নাম্বার হলো মায়ের গর্ভের ভিতরে কি আছে পৃথিবীর কেউ জানে না। সেই সন্তানটা দুনিয়াতে আসার পর নেক সন্তান হবে নাকি কুসন্তান হবে, ওই সন্তানটা দুনিয়াতে আসার পর সুস্থ হবে নাকি অসুস্থ হবে, ওই সন্তানটা দুনিয়াতে আসার পর সুন্দর হবে নাকি অসুন্দর হবে, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। চতুর্থ নাম্বার হলো ওমা তাদেরই নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে বান্দা কি খাবে কোথায় যাবে পৃথিবীর কেউ জানে না। পঞ্চম নাম্বার হলো রে ভাই ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কখন মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, চিল্লে বলো তার নাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, চিল্লা বলেন ঠিক কিনা। ও মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। আমার মৃত্যু কখন হবে আমিও জানি না, আপনার মৃত্যু কখন হবে কেউ জানে না, ঠিক কিনা? কেউ জানেন না। এখন আমার প্রশ্ন হলো, আপনিও জানেন না আপনি কখন মৃত্যুবরণ করবেন, আমিও জানি না আমি কখন মৃত্যুবরণ করব। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু জানি না আমার মৃত্যু কখন হবে, আপনি যেহেতু জানেন না আপনার মৃত্যু কোন দিন কখন হবে কিভাবে হবে, তাহলে আমরা করবটা কি? প্রশ্ন আসে কি আসে না? কি করব আমরা? তিরমিজির বর্ণনা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هازم اللذات, আল্লাহ নবী ডেকে বলে, ওরে উম্মত, তুমি যেহেতু জানো না তোমার মৃত্যু কখন হবে, আমি যেহেতু জানি না আমার মৃত্যু কখন হবে, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন 1400 বছর পূর্বে জানায় গেছেন, ওরে উম্মত, তুমি যেহেতু জানো না তোমার মৃত্যু কখন হবে, অতএব তুমি মৃত্যুর কথা বেশি 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 করিয়া স্মরণ করো আর গুনাহ থেকে বাঁচিয়া থাকো। ওরে বান্দা, এই মৃত্যুর কথা কেন স্মরণ করবেন? আর আপনি কেনই বা স্মরণ করবেন না? মৃত্যু কিন্তু, কবর কিন্তু আমাদেরকে ভোলে না। আপনি কবরকে ভুলে গেছেন, কিন্তু আপনাকে কিন্তু কবর বলে নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়া ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দূর, আনা বাইতুল ওয়াহদা। আমি হলাম কবর কিন্তু একটা পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, এই জায়গার ভিতরে কিন্তু আমল ছাড়া আইসো না। আমি কবর কিন্তু অন্ধকার ঘর, এই ঘরের ভিতরে কিন্তু আমলের বাতিটা নিয়ে আইসো, এমনি এমনি কিন্তু আইসো না। এইভাবে প্রতিদিন আমাকে আপনাকে মৃত্যু প্রতিদিন স্মরণ করে। ও মুসলমান আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে দিয়া যাইতেন, হাউমাও করে কান্না শুরু করে দিতেন। হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন জোরে জোরে এমন করে কান্না করতেন, চোখের পানি ফেলে ফেলে দাড়ি মুবারক পর্যন্ত ভিজাইয়া ফেলতেন। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হলো, ও উসমান,
তোমার সামনে জান্নাতের কথা আলোচনা করা হয়, তোমার সামনে জাহান্নামের কথা আলোচনা করা হয়, কিন্তু কই তুমি তো এত কান্না করো না, এত কান্না করো না, তুমি কবরের পাশে দিয়া গেলে এত কান্না করো কেন? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আখিরাতের যতগুলো ঘাটি আছে সমস্ত ঘাটিগুলোর প্রথম ঘাটির নাম হলো কবর। যেই বান্দা কবর থেকে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, পরবর্তী ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি ওসমান বেশি 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 করিয়া কান্না করে। ও মুসলমান, আল্লাহর গোলাম, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। ওই এলাকার মা বোনের আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এই কবরকে আপনি কেনই বা ভয় করবেন না, কেনই বা ভয় করবেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এই কবরকে ভয় পাইতেন। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। পয়গম্বর হাতটা ধরে ডেকে বলে, ও খাদিজা, কেন কান্না করতেছো? কিসের জন্য তুমি কান্না করতেছো? এবার খাদিজা ডেকে বলে, ও পয়গম্বর, কেন কান্না করতেছি? কারণ হলো আমার মনে হয় বেশি দিন বাকি নাই, আমি মনে হয় ওই কবরের ভিতরে যাব। আমি ওই কবরের কথা স্মরণ করে করে কান্না করতেছি। ওই কবরের ভিতরে একা 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 আমি কিভাবে থাকব? ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার পয়গম্বর সুসংবাদ জানিয়ে দেয়, ও খাদিজা, কান্না করার কোনো প্রয়োজন নাই। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়া ওই কবরের জগতের ভিতরে যাইবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার দুইটা স্ত্রী সাক্ষাৎ করবে। এবার খাদিজা প্রশ্ন করে, ও পয়গম্বর, আমি তো আপনার প্রথম স্ত্রী, তাহলে আর দুইটা স্ত্রী কোত্থেকে আসলো? পয়গম্বর জানায় দেয়, ও খাদিজা, ওই জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন স্ত্রীর সাথে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন। ওই দুইজন স্ত্রী তোমার সাথে সাক্ষাৎ করবে, অতএব কান্না করার কোনো প্রয়োজন নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি চোখের পানি ছেড়ে 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 কান্না করেন। এবার পয়গম্বর প্রশ্ন করে, ও খাদিজা, এখনো তুমি কেন কান্না করতেছো? এবার খাদিজা জানায়া দেয়, ও পয়গম্বর, আমি আপনার কাছে শেষ সময় একটা আবেদন করতে চাই, নিবেদন করতে চাই। কি করতে চাই বলো? এবার খাদিজা ডেকে বলে, ও পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার ইন্তেকালের পরে আমার কাফন কেনার জন্য বাজারে আপনি যাইবেন না। কেন? কারণ হলো আপনার পুরাতন একটা জুব্বা আমি সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, ওই জুব্বাটা দিয়া আমার কাফনের ব্যবস্থা আপনি করবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, পয়গম্বর ডেকে বলো, খাদিজা, না না, এই আবেদন আমি রক্ষা করতে পারবো না। কারণ হলো মক্কার সমস্ত মানুষ বলবে, দেখো মুহাম্মদ কতটা নিষ্ঠুর হয়ে গেছে, কতটা পাষাণ হয়ে গেছে। মুহাম্মদ সারাটা জীবন খাদিজার মালামালগুলো, সম্পদগুলো ব্যবহার করেছে, শেষ সময় ভালো একটা নতুন পোশাক পর্যন্ত দেয় নাই। অতএব এই আবেদনটুকু রাখতে পারবো না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে বলে, ও পয়গম্বর, আমি এই মক্কার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা ছিলাম, আমি সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলাম। ও পয়গম্বর, এই মক্কার বাজারে সবচাইতে ভালো খাবারটা আমি খাইতাম, সবচাইতে ভালো পোশাকটা আমি পরিধান করতাম। কিন্তু যেই দিন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সমস্ত সম্পত্তিগুলো আপনার নামে দিয়া দিলাম, আর আপনি দিনের জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো শেষ করে দিলেন। শেষ সময় ভালো একটা পোশাক পর্যন্ত পরিধান করতে পারি নাই, ভালো খাবার পর্যন্ত খাইতে পারি নাই। ও পয়গম্বর, আপনার কাছে ও খাদিজা, ও খাদিজা, এইভাবে সুন্দর করে যখন বললেন, এবার পয়গম্বর ডেকে বলো, খাদিজা,
ঠিক আছে, তোমার আবেদন মেনে নেওয়া হলো। এবার পয়গম্বরের কাছে দ্বিতীয় নাম্বার আরেকটা আবেদন করলেন। ও এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনো। এবার পয়গম্বরকে ডেকে বলো, পয়গম্বর, দ্বিতীয় আরেকটা আবেদন আমি আপনার কাছে করতে চাই। কি আবেদন করতে চাও? এবার পয়গম্বরকে ডেকে বলে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে যাওয়ার পর আমাকে আপনি দাফন করবেন, আমাকে আপনি কবরের ভিতরে নামাইবেন। কারণ হলো, আপনি যে কবরের ভিতরে নামবেন, আমার মন সাক্ষী দেয় ওই কবরের মাটি এতটুকু সাহস নাই যে দুই পাশের মাটি আমাকে চাপ দিবে। ও পয়গম্বর, তৃতীয় নাম্বার একটা আবেদন করতে চাই। আমাকে যখন দাফন কাফন করে ফেলবেন, দাফন কাফনের পরে আপনি আমাকে একা একা রেখে চলে যাইবেন না, যতক্ষণ পর্যন্ত আমি এই জায়গার আমার তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে এখান থেকে রেখে চলে যাইবেন না। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের কথা স্মরণ করিয়া তো কান্না করতে পারে, ও মুসলমান বলো তো দেখি, ওই কবরের কথা স্মরণ করিয়া আমাদের কান্না করা, আমাদের তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, এই জন্য শেষ সময় আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে পণ করে যাবেন, প্রতিজ্ঞা করে যাবেন, কবরের কথা বেশি বেশি করে স্মরণ করবেন। আর কবরের কথা স্মরণ করিয়া আজকের থেকে নামাজ ধরে ফেলবেন, আজকের থেকে পণ করবেন, প্রতিজ্ঞা করবেন, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায় পথে চলবো না, আর জীবনে সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করবো না। ও মুসলমান আল্লাহর গোলাম, ইমানটা যদি তৈয়ার হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, কুদরতের নজর করে দেখেন, আপনার কতগুলো বান্দা কোরআনের বয়ান শুনিয়া, কবরের বয়ান শুনিয়া আজকের থেকে পণ করতেছে, প্রতিজ্ঞা করতেছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে অন্যায় পথে চলবে না, আর জীবনে সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করবে না। আয় আল্লাহ, আপনি সকলের তওবা কবুল করে নেন, সকলকে তওবার উপর মজবুতি দান করেন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি অর্জনের তৌফিক দান করে দেন। সকলে পড়েন আমিন।